নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটল দিয়ে নিরামিষ পনিরের রসা। প্রথমেই পনিরগুলোকে এমন পিস পিস করে কেটে নিলাম। এরপর আলু পটলগুলো এভাবে কেটে রেখেছিলাম। আর আমি রান্নায় ব্যবহার করব গোটা জিরে, লঙ্কা, আদা, দারুচিনি ও এলাচ বাটা। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমার মনে হয় গুঁড়ো মশলার থেকে বাটা মশলায় স্বাদ বেশি হয়। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো এমন লাল হয়ে আসলে তুলে নিলাম। এবার ওই তেলে পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, তা না হলে ভাজা ভালো হবে না। উপরে পুড়ে যাবে, ভেতরে ভাজা হবে না। এমন ভাজা হয়ে আসলে পটলগুলো তুলে নিলাম। এবার পনিরগুলো হালকা করে ভেজে নিলাম। পনির ভাজার সময় আলতো করে নাড়তে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। আলু পটল পনির ভাজা কমপ্লিট। এবার ওই তেলে দুটো তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম নুন হলুদ দিয়ে। টমেটো দিয়ে নাড়তে লাগলাম। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে পটল আলু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে পনিরটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এক বাটি জল দিয়ে দিলাম। 5 মিনিট মতো মৃদু আঁচে ফুটিয়ে নামানোর আগে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিলাম। পনিরের রসা তৈরি। গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।